হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো এখানে 11টা লুচি বেলে রেখেছি, দুজন খাবো আমরা সকালবেলা। তেলটা দিয়ে দিয়েছি, আর এটা সাদা তেল না, এই যে ডক্টরস চয়েস। আমরা সাদা যেটা সয়াবিন বা রিফাইন বলো ওই তেলটা খাই না। তো সাদা তেল বলতে আমরা ডক্টরস চয়েস এই তেলটাই খাই, কারণ ভাজা জিনিস যেহেতু ক্ষতি করে বেশি, তাই তেলটা যত ভালো খাওয়া যায় ততই ভালো। তো ঠিক আছে, কাউন্টাতে পায়েস রান্না করে রেখেছি, সকালবেলা ঠান্ডা পায়েসের গরম গরম লুচি, এটাই হবে আজকে আমাদের সকালের খাবার। তো ভাবলাম ঠিক আছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই সকালে কি করছি, ওই জন্য সব কিছু কমপ্লিট করে নিয়ে ভিডিওটা শুরু করলাম। লুচি বেলার সাথে সাথে যদি তেলে দেওয়া যায় সেই লুচিটা ভালো ফোলে। আর এটা যেহেতু আমি একবারে সবগুলো অল্প কয়েকটা লুচি, তার জন্য একবারে বেলে রাখলাম যে আর এখনই তো খেয়ে নেবো, ওই জন্য। তো কী হবে জানি না, প্রথম লুচিটা তো ভালোই হলো। আর এটা হলো প্যাকেটের আটার লুচি, আমরা ময়দা খাই না। প্রথম লুচিটা বেশ ভালোই কড়াকড়ি করে ভাজা হয়ে গেল। দ্য সেকেন্ড ওয়ান চলছে, দ্বিতীয়টা। জানি না, এটা একটু লাস্ট আঁচটা কম দেওয়া ছিল, ওই জন্য হয়তো ফুলবে না। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা কত যে কষ্টের, তো কী আর করবো, দেখো লাস্ট মাস্ট এই সিস্টেম করে নিলাম। বাটিটা কাছেই রেখেছি যাতে তুলে দিতে কষ্ট না হয়। নাম্বার 3। এই তেলটা খাওয়ার কারণ হলো যারা সুগার বা থাইরয়েডের পেশেন্ট আছেন, তারা এই তেলটা খেলে তাদের জন্য অবশ্যই ভালো, কারণ তেলের যে ক্ষতিটা হয়, তেলের জন্য যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা তাদের হবে না। আর এই তেলটা খুব হালকা, ভীষণ হালকা, তেলের ঘনত্ব খুবই কম। তেলটা কমে গেছে, আর আমি বেশি তেল দেবো না, ওর জন্য তুলতে চাইছে না, কষ্টে মষ্টে ভাজাটা হচ্ছে, তবু একেবারে খারাপ হচ্ছে না। The last one. কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো লাস্ট লুচিটা দেখো ফুলে একেবারে গোল ফুটবল হয়ে গেছে। ঠিক আছে, গ্যাসটা অফ করে দিলাম, যেটুকুনো তেল গরম আছে ওটাই, তাও খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। পায়েসটা থালাতে পড়ে গেছে,
এবার লুচিগুলো দিলেই কাজ কমপ্লিট। এটাই হলো আজকের সকালের মেনু আমাদের। তো লুচি আর পায়েস খেতে যারা পছন্দ করো তারা আমাকে জানাবে। আর তোমাদের যদি কারো ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে এসে খেয়েও যেতে পারো। ওকে, বাই।